বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে দশম তারাবি এবং দশম তারাবিতে সূরা ইউসুফের বাকি অংশ, সূরা রাদ, সূরা ইব্রাহিম এগুলো পড়ানো হবে এবং সূরা আল হিজরের জাস্ট একটি আয়াত পড়ানো হবে, এর মাধ্যমে শেষ হবে। তো আমরা সূরা ইউসুফ অনেক গত তেলাওয়াতে আমরা জানি, সূরা ইউসুফে আমরা দেখতে পেয়েছি যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়েছেন। তো সেখান থেকে আজকের ঘটনা শুরু। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশাহ তাকে বললেন যে তুমি তো জ্ঞানী, আমি তোমাকে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বলল যে আপনি আমাকে ফাইন্যান্স মিনিস্ট্রির কাজটা দেন, আমি এই ব্যাপারে অভিজ্ঞ। তো আমরা আগে জানি যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে 7 বছর ভালো শস্য হবে এবং তারপরে 7 বছর প্রচণ্ড খরা এবং দুর্ভিক্ষ হবে। তো এরপর 7 বছর অতিবাহিত হয় এবং দুর্ভিক্ষ শুরু হয়। তখন যেহেতু মিশর রাজ্যে ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্নটার ব্যাখ্যা থেকে যে এর আগেই খাদ্যশস্য সব মজুত করে রেখেছিল, তো আশেপাশের রাজ্য থেকে লোকজন দুর্ভিক্ষের মধ্যে খাদ্য সংগ্রহ করতে আসতে থাকে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ওই যে সৎ 10 ভাই তারাও আসে। তো 10 ভাইকে দেখার সাথে সাথে তো ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলে এরা যে সৎ 10 ভাই। তো উনি বলে যে দেখো, আমি তোমাদেরকে খাবার দিতে পারি, বাট তোমাদের আরেকটা ভাই মিসিং আছে, বনিয়ামিন, ওই যেটা কিনা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, ওরা তোমরা যাও, ওকে নিয়ে আসো, তারপর আমি তোমাদেরকে দিচ্ছি। এটা শুনে ওরা যখন ব্যাক করে বাবার পারমিশন নেয়, ইয়াকুব আলাইহিস সালামের পারমিশন নিতে যায় যে আমরা বনিয়ামিনকে নিয়ে যাবো। তো স্বাভাবিকভাবেই ইয়াকুব আলাইহিস সালাম বলে যে তোমরা আগেও আমার ছেলে ইউসুফকে নিয়ে মিসিং হয়ে গেছে তোমাদের হাতে, এখন বনিয়ামিনকে আমি দিতে পারবো না। বাট তারপর তারা বাবাকে কনভিন্স করে বনিয়ামিন, যেটা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, তাকে নিয়ে রওনা দেয় এবং মিশরে আসে। মিশরে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম যেটা করেন যে লোক দিয়ে বাদশার যে পানির পাত্রটা, সে পাত্রটা বনিয়ামিনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন এবং সবাইকে খাবার দাবার দিয়ে দেওয়ার পরে সবার মালপত্র সব বেঁধে চলে যাবে। এই সময় বলে যে বাদশার পানির পাত্রটা হারিয়ে গেছে এবং আমরা তোমাদের ব্যাগ চেক করব। তখন ইউসুফ আলাইহিস সালামের যে সৎ ভাইরা তারা বলে আমরা তো চোর না, বলে যে দেখো এটা তোমাদের চেক করতে হবে। এবং আমরা তখন চেক করে ওরা বনিয়ামিনের ব্যাগ থেকে এই পানির পাত্রটা পায় এবং বলে যে যেহেতু ও চুরি করেছে, সো আমরা ওকে রেখে দেবো, তোমরা যেতে পারো। তখন এই সৎ ভাই তো খুব টেনশনে পড়ে যায়, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো এমনিতেই ওদেরকে বারবার বলে দিয়েছে যাতে বনিয়ামিন ঠিক মতো ফেরত আসে। তো ওরা বলে যে না, আমাদের মধ্যে থেকে কাউকে রাখো, আমাদের এই ভাইটাকে যেতে দাও। তখন বলে যে না, যেহেতু ওর ব্যাগ থেকে পাওয়া গেছে, সো আমরা একেই রাখবো। তো স্বাভাবিকভাবেই এই ভাইগুলো তখন যে খাবার দাবার দিয়ে দিয়েছে, ওরা মিশর থেকে যে খাবার দাবার নিয়ে ব্যাক করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এবং ইয়াকুব আলাইহিস সালামকে বলে যে আমার ওকে আটকে রেখেছে। এই কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম খুব মুষড়ে পড়ে এবং তার অলরেডি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে সে অলরেডি অন্ধ হয়ে গেছিলো, তার চোখ সাদা হয়ে গেছিলো, এখন তার আরও খারাপ অবস্থা হয়। তো এই অবস্থা দেখে এই 10 ভাই আবার মিশরে আসে। ইন দ্য মিন টাইম এই যখন 10 ভাই মিশর ছেড়ে চলেই গেছিলো, তখন কিন্তু বনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দেয় যে আমি তোমার আপন ভাই এবং তুমি আমার এখানে থাকো, কোনো টেনশন নেই, আমি এভাবে তোমাকে এখানে রিটার্ন করেছি, আমি তোমাকে নিয়ে আসছিলাম এবং আমি তোমাকে এখানে রেখেছি। এবং 10 ভাই কী করেছে এই ঘটনাও বলে, ওনার সাথে কী করা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে কী করা হয়েছে। তো ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু অনেক কান্নাকাটি করতে থাকে, তো ওই 10 ভাই আবার ফেরত আসে। এবারে ফেরত আসলে ইউসুফ আলাইহিস সালাম এবারে নিজের পরিচয় দেয় এবং তখন এই ভাইরা কিছুটা অনুতপ্ত হয়। তো তখন বলে যে আমাদের বাবার তো তোমার জন্য চিন্তা করতে করতে মাথা খারাপ এবং চোখ নষ্ট হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের একটা জামা এই 10 ভাইকে দিয়ে বলে যে এটা নিয়ে আমার বাবার মুখের ওপর রাখলে উনি ঠিক হয়ে যাবে। তো এই জামাটা নিয়ে যখন আবার এই 10 ভাই আবার ব্যাক করতেছে ইয়াকুব আলাইহিস সালামের রাজ্যে, যে রাজ্যে ইয়াকুব আলাইহিস সালাম থাকতো ওই রাজ্যে, তো যখন ব্যাক করতেছে তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে যে তোমরা আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। এই কথাটা কোরআন শরীফে আসছে। তারপরে এই 10 ভাই এসে জামাটা ইয়াকুব আলাইহিস সালামের মুখের ওপর রাখলে ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পায়। এই মিরাকেল দেখে এই 10 ভাই অত্যন্ত অনুতপ্ত হয় এবং নিজেদের দোষও স্বীকার করে এবং নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং মাকে নিয়ে তারা আবার মিশরে আসে। তো মিশরে আসার পরে এটা রিইউনাইটেড হয়। ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবা মাকে সিংহাসনের উপর উঠান এবং বাদবাকি সৎ 10 ভাই এবং আপন যে ভাই বনিয়ামিন তারা
সিজদা করলে ওই যে ছোটোবেলায় তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা সত্যতা পায়। তো এই সূরাটার শেষের দিকে ইউসুফ আলাইহিস সালামেরও এক লাইনের খুব সুন্দর একটা দোয়া আছে, দোয়াটা আমি একটু পড়ি। হে আমার রব, আমাকে সৎ পরায়ণকারীদের অন্তর্ভুক্ত করুন এবং মুসলিম হিসেবে আমাকে মৃত্যুদান করুন। দেখেন একজন নবী, সেও মুসলিম হিসেবে মৃত্যুদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তো এরপরে শুরু হচ্ছে সূরা আর রাদ। রাদ শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত, এবং এটাও একটা মাদানী সূরা। এই সূরাতে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক এই আয়াতটা আছে এখানে যে তিনি তোমাদেরকে বিজলি চমক দেখান ভয় এবং আশা জাগাবার জন্য, তারপর নিয়ে আসেন ভারী মেঘবালা, তার ভয়ে ভীষণ ভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেশতারা তার প্রশংসা জানায়, সাথে তার পবিত্রতা ঘোষণা করে। এই প্যারাতে যেহেতু এই বজ্রধ্বনির কথা আসছে, বজ্রপাতের কথা আসছে, এই কারণেই সূরাটার নাম রাদ হয়েছে। হ্যাঁ, এটা সূরাটার অর্থ হচ্ছে বজ্রধ্বনি। তো সূরা রাদের আমরা একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা হচ্ছে 27 থেকে 31 আয়াতের মধ্যে, যে মানুষের অন্তর কীভাবে তৃপ্ত হবে। আমরা অনেক সময় আমাদের ডিস্টার্ব ফিল করি, আমরা বিচলিত হয়ে যাই। তো এখানে আল্লাহ বলে দিয়েছে যে আল্লাহর স্মরণেই একমাত্র মানুষের অন্তর তৃপ্ত হবে। তো আসলে আল্লাহকে না দেখে এইসব বিচলিত হয়ে গেলে অন্য কোনো কিছু করলে কিন্তু আসলে আমাদের অন্তর ঠান্ডা হবে না, একমাত্র আল্লাহকে ডাকলেই ঠান্ডা হবে। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক লিখে দিয়েছে যে আল্লাহর স্মরণেই তো কেবলমাত্র অন্তর তৃপ্ত হয়। তো এই সূরাটার মধ্যে একটা জায়গায় আমরা দেখতে পাই যে আল্লাহ পাক বলতেছে যে যদি কোরআন এমন হতো যা দিয়ে পর্বতমালাকে চলমান করা যেত, জমিকে খণ্ডবিখণ্ড করা যেত, এবং কি কোরআনের সাহায্যে মৃতের সাথে কথা বলা যেত, তবুও তারা ঈমান আনতো না। এটার রিজনটা হচ্ছে, এটা আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে দেখি যে মুমিনরা বলতো যে আল্লাহ একটা মিরাকেল দেখাই দিক, তাহলে সব কাফেররা মুসলমান হয়ে যাবে। তো তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করেন যে আসলে যারা কাফের, যাদের ঈমান যারা আনবে না, তারা এই কোরআন এমন হয়ে যেত, কোরআনে যদি এত বেশি ম্যাজিক হতো কোরআন দিয়ে, যে পাহাড় চলতো, জমি খণ্ডবিখণ্ড হতো, এবং এই কোরআনের মাধ্যমে মৃত যে মানুষ মারা গেছে তার সাথে কথা বলা যাবে, এরকমও যদি দৃষ্টান্ত সামনে আসতো, এই কাফিরগুলো তো কখনো ঈমান আনতো না। এবং পরবর্তীতে আমরা আরও দেখতে পাই যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন যে আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আর তাদের হিসাব নিকাশটা আমার দায়িত্ব। সো আমরা বুঝতে পারি যে আসলে বিচলিত হওয়ার কিছু নেই, আসলে হেদায়েত সবার নসিবে জুটবে না। এখানে সূরা রাদ শেষ হয়। আর রাদ এরপর যে সূরাটা শুরু হয় সেটা হচ্ছে সূরা ইব্রাহিম। এটা একটা মাক্কি সূরা, এবং মাক্কি সূরাতে আমরা যে বেসিক ইনস্ট্রাকশন সেগুলো তো আমরা পাই, আল্লাহর ওহী নির্দেশ উপদেশগুলো পাই। এছাড়া 7 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আমি দেখতে পাই যে আল্লাহর কাছে যদি আমরা শুকর করি তাহলে আমাদেরকে অনেক বাড়িয়ে দেবে, আর যদি আমরা শুকর না করি তাহলে আমাদের শাস্তি হবে অত্যন্ত কঠিন। এখানে খুবই সুন্দর একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে ভালো কথা এবং খারাপ কথা। এই ভালো কথা বলা বা খারাপ কথা, এই দুটাকে আল্লাহ পাক কীভাবে উনি এক্সাম্পল দিয়েছেন সেটা একটু আপনাদেরকে বলতে চাই। এটা হচ্ছে একটা ভালো কথাকে আল্লাহ পাক একটা ভালো গাছের সাথে তুলনা করেছেন, যে গাছটার শিকড় মাটির সাথে গভীরে গেছে এবং এর ডালপালা আকাশে ছড়িয়ে পড়েছে এবং গাছ সবসময় ফল দিচ্ছে। এটা হচ্ছে একটা ভালো কথা বলার এক্সাম্পল। মানে হচ্ছে আপনি যে কথাটা বলবেন সেই কথাটার কতটা ডেপথ আছে, শিকড়, গাছটার যেহেতু শিকড়, সো ডেপথ কতটুকু আছে, এবং এই কথাটা কি রেজাল্ট দিবে, কি ফল দিবে। যদি ভালো ফল দেয় তাহলে আপনার কথা ঠিক আছে, ভালো গাছের সাথে তুলনা হয়েছে। আর খারাপ কথাকেই আল্লাহ পাক অ্যাট দ্য সেম টাইম এক্সাম্পল দিচ্ছে এভাবে, একটা খারাপ গাছ যেটা মাটি থেকে শিকড় সহ উপরে পড়ে গেছে এবং ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারতেছে না। তো এই এক্সাম্পলটাও যদি আপনি দেখেন যে একটা খারাপ গাছ যার শিকড় উপরে ফেলা হয়েছে এবং ওটা দাঁড়িয়েই থাকতে পারতেছে না, মানে আপনার কথার আর কোনো ডেপথ নাই এবং কথার আর কোনো কিছু রেজাল্টও দিবে না এবং কথাটা স্ট্যান্ডও করতে পারবে না। এটা হচ্ছে আপনার খারাপ কথার
একটা এক্সাম্পল আল্লাহ দিয়েছে। তো এরকম কথা আমরা যখন বলবো তখন যদি কথাটা এরকম ভালো গাছের এক্সাম্পল হয় তাহলে ওইটিকে একটা ভালো রেজাল্ট আনবে কি না, কথাটা ডেপথ আছে কি না, তাহলে আমরা কথা বলবো। আর না হলে আমাদের জন্য সাইলেন্ট থাকাটাই বেটার, এটা এখানে বলা হয়েছে। তো এখানে এইখানে এটা আসলে 22 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে আপনারা পাবেন। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে শয়তানের ফিতরাত। আমরা আগেই বলেছি যে শয়তান আপনাকে নামিয়ে দেবে একটা কাজে, তারপর কিন্তু সে কোনো কিছু ওন করবে না। তো এখানে ওই কথাটা কিয়ামতের দিন শয়তান কী বলবে সেটা আল্লাহ পাক বলেছে যে যখন বিচারের কাজ সম্পন্ন হবে শয়তান বলবে যে আল্লাহ তো তোমাদেরকে সত্য কথা, সত্য প্রতিশ্রুতি দিয়েছিল, আমি দিয়েছিলাম সব মিথ্যা প্রতিশ্রুতি এবং আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, কিন্তু আমার তো তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। সো এখন আমাকে কোনো রকম ব্লেম দিও না, আমাকে কোনো তিরস্কার করো না, যদি তিরস্কার করতে হয় নিজেদেরকে তিরস্কার করো, এটা তখন শয়তান বলবে। তো আপনার যে শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে অন্যায়টা আপনি করতেছেন এবং তারপরে এই শয়তানের যে অন্যায় আপনি করলেন এটার দায়িত্ব কিন্তু শয়তান কিয়ামতের দিন নেবেন না, যে না, বলবে যে আল্লাহ সত্যের কথা বলেছে, আমি মিথ্যা কথা বলেছি, তোমরা তো জানতেই। তো এই সূরার শেষের দিকে, যে কারণে এই সূরার নাম ইব্রাহিম হয়েছে, এই সূরার শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের খুব সুন্দর একটা দোয়া আছে। আমরা কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া পেয়েছি, এটাও একটা খুবই সুন্দর দোয়া। আমি দোয়াটা পড়বো এবং দোয়াটার কনটেক্সটটা একটু বলি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে, হাজের আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে ওই কাবার ওখানে রেখে আসেন, আপনারা জানেন, এটা আমরা পরে হয়তো পাবো যে উনি এরকম বিরান ভূমিতে রেখে আসেন, রেখে ওনাকে আল্লাহ পাক বলে তুমি চলে যাও, তো উনি চলে যায়। এই হাজের আল্লাহ সাল্লাম এবং তার ছোটো বাচ্চা ইসমাইল আল্লাহ সাল্লামকে রেখে উনি চলে যায়। তো যাওয়ার আগে উনি এই দোয়াটা করেন। তো দোয়াটা আমি একটু পড়ি। ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এই নগরীকে নিরাপত্তাময় করে দিন, আমাকে এবং আমার সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। হে আমার রব, এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। হে আমার রব, আমি আমার বংশধরদের মধ্য থেকে কিছু চাষ আবাদহীন এই অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে আবাদ করেছি। মানে বোঝাচ্ছে যে তার বংশধরদের মধ্যে থেকে কেউ এই জায়গাটাকে, এই আবাদহীন জায়গাটা, অনুর্বর জায়গাটাকে আবাদ করবে। হে আমার রব, তারা যেন নামাজ কায়েম করে, সুতরাং আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফলাদি দিয়ে তাদের রুজির ব্যবস্থা করুন, যাতে তারা আপনার শুকরগুজার করে। এই যে হাজেরা আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে যে রেখে চলে গেল, কিছু লোক যদি এই জায়গায় এসে মানে আকৃষ্ট হয়, যেহেতু একদম বিরান ভূমি, এখানে আকৃষ্ট হয়, তাহলে তারা কিছু খাবার দাবার পাবে, ওখানে একটা কিছু গড়ে উঠবে, একটা সোসাইটি গড়ে উঠবে। তো ওই দোয়াটা উনি করতেছেন, হে আমার রব, আপনি তো জানেন যা কিছু আমরা গোপন করি এবং যা কিছু আমরা প্রকাশ করি, আসমান জমিনে কোনো কিছু তো আপনার অগোচরে থাকে না। এরপরে দেখেন তিনি আরও দোয়া করতেছে, হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী এবং আমার বংশধরদের মধ্য থেকে নামাজ কায়েমকারী বানায় দিন। হে আমার রব, আমার দোয়া কবুল করুন। হে আমার রব, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে, এবং দেখেন তারপরে আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে সেদিন যেদিন হিসাব নেওয়া হবে। তার মানে আপনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সামিল ছিলাম, উনি আমাদের জন্য দোয়া করে গেছে। আমরা হয়তো ওনার বংশধর নাও হতে পারি, কিন্তু উনি কিন্তু এটা বলে গেছেন যে আমাদের জন্য মাপ চাই গেছেন আল্লাহর কাছে, যে আমাদের যাতে মাফ করে দেওয়া হয় যেদিন হিসাব নেওয়া হবে। তো এটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়াই আমরা পড়েছি এখন পর্যন্ত, এটাও একটা খুবই মর্মস্পর্শী, খুবই সুন্দর একটা দোয়া। তো এটা দিয়েই এই সূরা ইব্রাহিম শেষ হয়। এরপরে সূরা আল হিজর। তো হিজরের আসলে একটা আয়াত, তো ওটা আমরা 11 নম্বর তারাবিতে আমরা এটার ওই সূরাটার ডিটেলস জানতে পারবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।